প্রিয় ও স্নেহের ক্লাস ওয়ানের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস ওয়ানের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। থাকো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস ওয়ানের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, মৌচাকে কি ভরা আছে? মৌচাকে মধু ভরা আছে। কে মই দিয়ে সই করে? মুনিরাম মুন্সি মই দিয়ে সই করে। বক খালে কি করে? বক খালে মাছ ধরে। কোথায় বসে রাধে? চরে বসে রাধে। কারা সারাদিন মাঠে ধান কাটে? প ফ ব ভ সারাদিন মাঠে ধান কাটে। সঠিক উত্তরের মাঝে তীরচিহ্ন দাও। ম চালায় গরুর গাড়ি। মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। সঠিক বানানটি হলো জেলে, বুড়ি জয়গালায় জেলে। হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা দেখানো রয়েছে, পরেরটা হবে মুড়ি, তারপরটা হবে ডালিম, তারপরটা হবে ঝাউ ডাল, তারপরটা হবে মৌমাছি। পড়েছে পাশাপাশি দুটি বাক্স থেকে একটি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করো। ঢাক আর ঢাল কল। জামা আর মালা মামা। উল আর টগর উট। নিচের ছবি দেখে ছবির নাম লেখো। পাখি, তারপরটা ঘর, তারপরটা হরিণ। কসমের সঙ্গে খস্তম মেলাও। ছেলে ইকার, দাদা আকার, ফুল হস্যুকার, কৃষক ঋকার, ময়ূর দীর্ঘকার। দুটি করে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ লেখো। দেখে নাও। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ। বিপরীত শব্দ, ছোট বড়, সাদা কালো, শেষ শুরু। স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো। ডল ডাল হবে। পথর পাথর, বতস বাতাস। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস ওয়ানের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস ওয়ানে পড়ছে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা আপলোড করেছি। অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।